না। আমার জন্য গিফট। খুলি চাল ডাল, হ্যাঁ তোমার জন্য কি? তাই না? গরম গরম ভালো লাগে। এই সামুচাটার মূল্য 10 গুণ বেশি আমার কাছে। আসছিল বর সামুচা না খেয়ে ওর অফিসে খেতে দিয়েছিল, তো একেবারে মানে ছোট বাচ্চাদের মতো করে আমার জন্য পুরে ছাই হয়ে যাবে তখন। আজকে নতুন স্টাইলে একটা জিনিস করব, দেখা যাক এটা হচ্ছে কিনা। তো এখানে 2-3 মিনিট রাখার পরে এখন আমি এটা উঠিয়ে নিব। তো এই যে ব্যাম্বু ট্রিগুলো, এগুলো বাসায় কিন্তু রাখলে সৌভাগ্য খুব ভালো হয়, মানে বাসার জন্য খুব ভালো সবাই বলে আজকাল। তো এই গাছগুলো এত সুন্দর লাগতেছিল। আর এই যে দেখুন বিভিন্ন ধরনের এখানে গোপাল ভাঁড় থেকে আরও নানা রকমের এখানে মূর্তি। তো এগুলো দেখুন, আর এত সব কিছুই মিলেমিশে, মানে জায়গাটা সব কিছু মিলেমিশে ভালোই লাগতেছিল। অনেক কিছুই দেখার ছিল। আর এইটা আমরা কোন মার্কেটে আছি এটা আপনারাই বলবেন, আমরা কোন মার্কেটের ভিডিও এটা দেখাচ্ছি। তো সেভাবে হয়তো দেখানো হয়নি, তাই আজকে ভিডিও এডিটিং করতে যেয়ে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখুন এখানে অনেক কিছুই মজা করতেছিলাম। দেখুন আমি এখানে মজা করতেছি, সে যেভাবে হাসতেছে আমি ওরকম করে হাসতেছিলাম, একটা ছবি তুলতেছিলাম। তো মাঝে মাঝে মানুষকে একটু নিজে নিজেই অনেক কিছু মজা নিতে হয়। আমি কিন্তু সেরকমই একটা মানুষ, মনে হাজার কষ্ট থাকলেও কিন্তু আমি মানে হাসি খুশি থাকতে খুব পছন্দ করি। আমার কিন্তু মুখ গোমড়ে থাকা অভ্যাসটা আমার মধ্যে খুব কম, মানে আমি একটুতেই হেসে ফেলি। আমি যদি রাগও করে থাকি, আপনাদের ভাইয়ের সঙ্গে যদি আমার কোনো কিছু মানে একটু যদি রাগ হলো বা হলো, যে ও আমাকে একটা কথা বলে, তুমি রাগ করছো এ করছো, তো আমি তখন আমি একটু হেসে ফেলি, মানে রাগটা ধরে রাখতে পারি না, এরকম একটা করি। ভিতরে হয়তো রাগটা আসে, কিন্তু আমি উপরে আর কি আমার হাসি এসে যায়, আমি চুপ মানে করে থাকতে পারি না, মুখ গোমড়ে থাকতে পারি না। আর মার্কেটে গেলে যে কোনো জিনিস দেখলে খুব ভালো লাগে। এখানে ঘর সাজানোর বিভিন্ন ধরনের ঝর্ণা থেকে ফুলের জিনিস, এভরিথিং মানে দেখতেই পাচ্ছেন, আর কি বলবো, খুব সুন্দর লাগতেছিল। সুন্দর লাগেরই জিনিস, আর টাকাও সেরকম লাগে এইসব জিনিস কিনতে। এক একটা জিনিসের দাম প্রচুর। এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখতে এতে কোনো অসুবিধা নেই। তো দেখলে কিন্তু এই যে মার্কেটে গেলে যে কোনো জিনিস দেখলে আজকাল কিন্তু মানুষের বলেই সবাই যে শপিং করলেই নাকি মন ভালো হয়ে যায়। অসুখ হয়েছে ডাক্তারের কাছে না গিয়ে শপিং করতে দাও, তাহলেই নাকি মন ভালো হয়ে যায়। তো এটা বেশি বদনাম আসে মেয়েদের কাঁধে বেশি আসে, কিন্তু আসলে মেয়েরা আসলে যেতে বেশি ভালোবাসে। আর সবার মধ্যেই এটা না যে গেলেই যে জিনিস কিনে নিবে, এটা সবার মধ্যে থাকে না, কিছু মানুষের তো থাকে এরকম। কিন্তু কিছু ছেলে মানুষেরও আছে যে শপিং কিন্তু বেশি করে ফেলে। আবার কিছু কিছু ছেলে মানুষ আছে যে যারা হলো একটাই শার্ট একটাই প্যান্ট পরে জীবনভর কাটিয়ে দেয়, মানে কিনতেই চায় না। তার পরিবারের লোকজন কিনে দিতে চাইলেও বলে যে না না তুমি কিনো, আমার কেনার দরকার নেই, মানে এরকম করে। আবার কিছু কিছু ছেলে মানুষ কিন্তু নিজের জন্য ফ্যাশনেবল জিনিসপত্র কিনতে পছন্দ করে। সেরকম কিন্তু মেয়েদের ক্ষেত্রেও যে সব মেয়েরাই যে একই রকম সেরকম কিন্তু নয়। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগতেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ঘরের জিনিসপত্র এইসব, এই যে দেখুন বাটি থেকে শুরু করে যে কোনো জিনিস, মানে কি আসলো? এই যে চাল ডাল থেকে অর্ডার দিছিলাম। কি দিছিলা? আগে বলবো না, আগে বলবো না। আমার জন্য গিফট। খুলি চাল ডাল, হ্যাঁ তোমার জন্য গিফট। আন্ডা 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 ডিম। এত সুন্দর না, সুন্দর করে সাইজ করে কেস করে দিছে। এখানে ফ্রিজে ঢুকায় রাখবো আর বের করবা। চাল ডাল থেকে কি ওই যে কালকে শুনতেছি কাকে জানি বলতেছিলা? হ্যাঁ এটা হচ্ছে ইয়ার, এই আমি দেখে নিতে বললাম, দেখে নিলাম না, প্যাকিং করা আছে, ওই চাপ পড়ছে বোধহয়, থাক সমস্যা নেই একটা। হ্যাঁ ওই চাপ শুরুতেই ভাঙা পাইলা? না এসের চাপ পড়ছে বোধহয়, সব ভেঙে ও গেছে। অনেক গ্লাস ছিল তো, আমার কাছে দেখে নেন, দেখে আর কি নেবো, ঠিক আছে খুব। তো এখানে পপকর্ন ভাজতেছি, এই যে দেখুন অলরেডি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিব। তো এই যে পপকর্ন ভাজা হয়ে গেছে। তো এই যে পপকর্ন করে আনলাম, উনি নাকি খাবেন না বলতেছে, আমি খাবো। খাবেন না, খাবেন নিয়ে গেল।
ভালো লাগে না খাইতে, সেটা কি খাইতে ভালো লাগে না? গরম গরম ভালো লাগে। গরম গরম এগুলো ঠান্ডা যখন হলে ভালো লাগে না। সিনেপ্লেক্সে ঢুকবা, এর মধ্যে দিবে 200 টাকা। সাজায় গুজায়, তখন কিনে খাইতে খুব ভালো লাগে নাকি? বাসায় পাইছো ভালো লাগে না। তো আপনাদের একটা জিনিস এটা খুব দেখায়, মশলা দেয়। জিনিসটা হয়তো দেখে আপনাদের খুব সামান্য মনে হবে, কিন্তু আমার কাছে মানে অনেক কম মূল্য একটা জিনিস। আর সেটা হলো, দেখুন এখানে একটা সস, টমেটো সস আর একটা সামুচা। তো এই সামুচাটা আমার খুবই ফেভারেট। ফেভারেট হলো এটা তার মানে 10 গুণ আরও বেশি দামি আমার কাছে এই মুহূর্তে, কারণ এই খাবারটা আপনার ভাইয়া নিয়ে আসছে অফিস থেকে। তাকে অনেক কিছু খেতে দিয়েছে, কিন্তু এই খাবারটা সে না খেয়ে আমার জন্য তো নিয়ে আসছিল বড় সামুচা, না খেয়ে ওর অফিসে খেতে দিয়েছিল। তো ও একেবারে মানে ছোট বাচ্চাদের মতো করে আমার জন্য নিয়ে চলে আসছে। তো আমি এই জন্য এখন এই যে দেখুন মিক্সড একটা ভেজিটেবল দিয়ে ডিম দিয়ে চাউমিন করলাম, আর বিটও কিন্তু দিছি এর মধ্যে। তো এখন আমি খেতে দিব। এখানে দেখি কেমন হয়েছে লবণ টবণ। আমি নাকি 2 দিন ধরে লবণটা একটু বেশি দিচ্ছি। তো কেমন হয়েছে? চাউমিন হলে আমরা একটু বেশি খাই, আমি বেশি পছন্দ করি, ও অবশ্য কমই করে। মটরশুঁটি দিতে চাইছিলাম, কিন্তু আর দেওয়া হলো না। সময় এখন তাড়াতাড়ি খেতে দেওয়া উচিত, কারণ নাস্তা দেরি হয়ে গেছে। আর ও টিভি দেখতেছে। টিভি দেখতেছো? নাস্তা নিয়ে আসছি। ওই যে আমাদের পানির মিস্ত্রি আসছিল, আমরা দেখালাম না কালকে যে আমাদের পানির মেশিন নষ্ট হয়ে গেছে, খাওয়ার পানির মেশিন আর কি, ফিল্টার। তো আজকে এখন আসছিল, এই ঠিকঠাক করলো। অফিস থেকে আসার কিছুই খাইতে পারিনি। ওয়াও, টেস্ট করে দেখি। দেখো, এক গরম তো একটু আসতে, একটু ভালোবাসা লবণটা কি ঠিক আছে কিনা পারফেক্ট দেখার জন্য। তুমি ভালোবেসে দিছো, একটু গরম হোক আর ঠান্ডা হোক। সেজন্য তাই মুখ পুরাতে হবে, এত ভালোবাসার দরকার নেই, পুড়ে ছাই হয়ে যাবে তখন। ওয়াও, তো এই হলো একটা গোটা নারকেল। এই নারকেলটা আজকে মানে ফাটিয়ে তারপর এটাকে আর কুড়াবো না, আজকে নতুন স্টাইলে একটা জিনিস করব। দেখা যাক এটা হচ্ছে কিনা, আমি ট্রাই করব। আর পানিটা খারাপ আসছে, কেমন যেন লাল লাল। তো আসলে 2-3 দিন হয়ে গেছে নারকেলটা আনা। ঠিক আছে, এখন আমি এটা ট্রাই করব আর আপনাদেরকে শেয়ার করবো। হইলে তো ভালোই, আপনারা ওরকম করতে পারেন। তো এই যে আমি নারকেলটা এখানে কুসুম গরম পানি হয়ে গেছে, তারপর এখানে নারকেলটা বসায় দিলাম। দেখা যাক কিছুক্ষণ এইভাবে রাখবো, কিন্তু নারকেলটা আবার সিদ্ধ যেন উপরে না হয় সেটা দেখতে হবে। বেশিক্ষণ রাখবো না আর কি, কিছুক্ষণ একটু রাখবো, 2-3 মিনিট, তারপরে ট্রাই করব, দেখা যাক হচ্ছে কিনা। তো এখন আমি 2-3 মিনিট রাখার পরে এটা আমি তুলে নিয়ে দেখতেছি, দেখি গোটা উঠতেছে কিনা, ট্রাই করব ফার্স্ট টাইম হচ্ছে কিনা। তো এখানে 2-3 মিনিট রাখার পরে এখন আমি এটা উঠিয়ে নিব, দেখি হচ্ছে কিনা, গোটাটা উঠানো যাচ্ছে কিনা। ফার্স্ট টাইম ট্রাই করব, হইলে তো আপনাদেরকে দেখাবো। এটা একটা ট্রাই করা আমার, ঠিক আছে। তো এই যে নাইফের মাধ্যমে এখানে উঠানো, চাপ দিয়ে একটা জায়গায় একটু ভেঙে গেছে, যেহেতু নারকেলটাই খারাপ আমার। তো যাই হোক, এই যে খুব সুন্দর উঠে গেছে, দেখুন, বাহ সুন্দর হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এরকম হবে। তা এখন কি করতে হবে, এই পিছনের এটা পিলার দিয়ে তুলে ফেলবো, তাহলে সাদাটা বের হবে। আর তারপরে গ্রেটার দিয়ে মানে এটা আপনার ইয়ে করে নিতে পারবেন, মানে গ্রেট করে নিলেই হয়ে যাবে। নারকেল কুড়ানো ঝামেলাটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। মানে এটা একটা বড় ঝামেলা, নারকেল দিয়ে অনেক কিছু খেতে ভালো লাগে, কিন্তু নারকেল এভাবে কুড়ানোটা বেশ ঝামেলা। তা আরেকটা আছে, দেখি ওটাও হচ্ছে কিনা। তো এই যে ব্যাম্বু ট্রিগুলো, এগুলো বাসায় কিন্তু রাখলে সৌভাগ্য খুব ভালো হয়, মানে বাসার জন্য খুব ভালো, সবাই বলে আজকাল। তো এই গাছগুলো এত সুন্দর লাগতেছিল। আর এই যে দেখুন বিভিন্ন ধরনের এখানে গোপাল ভাঁড় থেকে আরও নানা রকমের এখানে মূর্তি। তো এগুলো দেখুন, আর এত সব কিছুই মিলেমিশে, মানে জায়গাটা সব কিছু মিলেমিশে ভালোই লাগতেছিল। অনেক কিছুই দেখার ছিল। আর এইটা আমরা কোন মার্কেটে আছি এটা আপনারাই বলবেন, আমরা কোন মার্কেটের ভিডিও এটা দেখাচ্ছি।
তো সেভাবে হয়তো দেখানো হয়নি, তাই আজকে ভিডিও এডিটিং করতে যেয়ে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখুন এখানে অনেক কিছুই মজা করতেছিলাম। দেখুন আমি এখানে মজা করতেছি, সে যেভাবে হাসতেছে আমি ওরকম করে হাসতেছিলাম, একটা ছবি তুলতেছিলাম। তো মাঝে মাঝে মানুষকে একটু নিজে নিজে অনেক কিছু মজা নিতে হয়। আমি কিন্তু সেরকমই একটা মানুষ, মনে হাজার কষ্ট থাকলেও কিন্তু আমি মানে হাসি খুশি থাকতে খুব পছন্দ করি। আমার কিন্তু মুখ গোমড়ে থাকা অভ্যাসটা আমার মধ্যে খুব কম, মানে আমি একটুতেই হেসে ফেলি। আমি যদি রাগও করে থাকি, আপনাদের ভাইয়ার সঙ্গে যদি আমার কোনো কিছু মানে একটু যদি রাগ হলো বা হলো, তো ও আমাকে একটা কথা বলে, তুমি রাগ করছো এ করছো, তো আমি তখন আমি একটু হেসে ফেলি, মানে রাগটা ধরে রাখতে পারি না, এরকম একটা করি। ভিতরে হয়তো রাগটা আসে, কিন্তু আমি উপরে আর কি আমার হাসি এসে যায়, আমি মানে করে থাকতে পারি না, মুখ গোমড়ে থাকতে পারি না। আর মার্কেটে গেলে যে কোনো জিনিস দেখলে খুব ভালো লাগে। এখানে ঘর সাজানোর বিভিন্ন ধরনের ঝর্ণা থেকে ফুলের জিনিস, এভরিথিং মানে দেখতেই পাচ্ছেন, আর কি বলবো, খুব সুন্দর লাগতেছিল, সুন্দর লাগারই জিনিস। আর টাকাও সেরকম লাগে এইসব জিনিস কিনতে, এক একটা জিনিসের দাম প্রচুর। এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখতে এতে কোনো অসুবিধা নেই। তো দেখলে কিন্তু এই যে মার্কেটে গেলে যে কোনো জিনিস দেখলে, আজকাল কিন্তু মানুষের বলেই সবাই যে শপিং করলেই নাকি মন ভালো হয়ে যায়। অসুখ হয়েছে ডাক্তারের কাছে না গিয়ে শপিং করতে দাও, তাহলেই নাকি মন ভালো হয়ে যায়। তো এটা বেশি বদনাম আসে মেয়েদের কাঁধে বেশি আসে, কিন্তু আসলে মেয়েরা আসলে যেতে বেশি ভালোবাসে। আর সবার মধ্যেই এটা না যে গেলেই যে জিনিস কিনে নিবে, এটা সবার মধ্যে থাকে না, কিছু মানুষের তো থাকে এরকম, কিন্তু কিছু ছেলে মানুষেরও আছে যে শপিং কিন্তু বেশি করে ফেলে। আবার কিছু কিছু ছেলে মানুষ আছে যে যারা হলো একটাই শার্ট একটাই প্যান্ট পরে জীবনভর কাটিয়ে দেয়, মানে কিনতেই চায় না, তার পরিবারের লোকজন কিনে দিতে চাইলেও বলে যে না না তুমি কিনো, আমার কেনার দরকার নেই, মানে এরকম করে। আবার কিছু কিছু ছেলে মানুষ কিন্তু নিজের জন্য ফ্যাশনেবল জিনিসপত্র কিনতে পছন্দ করে, সেরকম কিন্তু মেয়েদের ক্ষেত্রেও যে সব মেয়েরাই যে একই রকম সেরকম কিন্তু নয়। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগতেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ঘরের জিনিসপত্র এইসব, এই যে দেখুন বাটি থেকে শুরু করে যে কোনো জিনিস মানে কি